আজকে 2-3 দিন সর্দি সর্দি ভাব, তো ভাবলাম একটু ছুরি শুটকি দিয়ে মরিচ খোলা দিয়ে খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে ছুরি শুটকি মরিচ খোলাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আপনাদের সবারই দোয়া আমি অনেক ভালো আছি। এখানে হচ্ছে ছুরি শুটকি আলু কুচি করে নিয়েছি 4-5টা। এখানে হচ্ছে কিছু রসুনের কোয়া আস্ত, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে প্রথমত আগে ছুরি শুটকিগুলো ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব বাদামি কালার করে। তার কারণ হচ্ছে শুটকিগুলো একটু তেলে ভেজে নিলে ওগুলার অন্যরকম একটা ঘ্রাণ লাগে, খুবই ভালো লাগে খেতে, এবং ঘ্রাণটা অনেক ভালো লাগে। শুটকির ভিতরে যে একটা বাজে গন্ধ আছে ওই গন্ধটা চলে যায়। তো এভাবে করে ভেজে নেবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমার মতো একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজাদার হয় এই মরিচ খোলাটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, একটা রসুনের আস্ত কোয়া, আর এখানে এগুলো ভালো করে একটু নরম হয়ে আসলে তারপর আমি এখানে আর রসুন অ্যাড করব, বাটা রসুন। এখানে আমি হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া আপনার ঝাল মতো, যে যেরকম ঝাল পছন্দ করে ওই রকম দিয়ে আমি এগুলাকে একটু ভেজে নিব। চুলার আগুনটা একদম লো হিটে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে থাকবে। যখন এগুলা খালি তেলের উপরে ভাজতে থাকবেন তখন একটা ঘ্রাণ আসবে। তো এগুলা ভাজার পরে উপরে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করবেন। তার কারণ হচ্ছে রসুন এগুলো ভালো করে কষানো, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে হচ্ছে যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই এখানে আপনারা আলু কুচিটা অ্যাড করে দিবেন। আলু কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব আলু কুচিটা। এখানে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে গ্রানটাও বাইর হবে, আর কি মশলার যে কোনো তরকারি মশলা যত কষানো হবে তত তরকারিগুলো টেস্ট বাড়ে, স্বাদ বাড়ে। এখানে আমি এই পর্যায়ে কিছু পানি অ্যাড করলাম। এই পানি বেশি দিব না, সামান্য পরিমাণে পানি, শুধু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার আলহামদুলিল্লাহ আমার মরিচ কুড়াটা হয়ে গেছে। আজকে ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম।